হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আর যখন ভয়েস ওভার দিচ্ছি অলরেডি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো সকাল সকাল যেহেতু লোকজন প্রচুর আসবে, উঠোনটা ধোয়া চলছিল। তা মঙ্গল আর রমেন মিলে দুজন মিলে উঠোনটায় জল দিয়ে ধুচ্ছিল। তা আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি হাতে কিন্তু এটা জল দিচ্ছি আর ও ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আর তার আগে রমেন ছিল। গাড়িগুলোর প্রচুর গাড়ি ছিল, কারণ বাড়িতে প্রচুর লোকজন ছিল। তো সকাল থেকে কিন্তু অনেক সকালে উঠেছি, প্রায় 5টা 5:30টায় উঠেছি। তো তারপরে এটা কিন্তু ভোরবেলা, এটা সকালবেলা একদম 5:30টারই কথা, যখন এই উঠোন পরিষ্কার হচ্ছে। দেখো ঘুম থেকে উঠে এসে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। ওই যে উঠোন ধোয়া হচ্ছে, আর এখানে কালকে রাতে যে সবজিগুলো কেটেছিলাম জলে দেওয়া ছিল, আর একবার ধুয়ে এগুলোকে রাখা হয়েছে উনুন চলে, মাসিতে উনুনে রান্না হবে। আর আমি দেখো এখানে শাক নিয়ে, এই তো শাক বাড়ছি। কেন, কি করব? মাসিদের সেদিন শাক খেতে হয়, আর লোকও ছিল অনেকজন মতন প্রায় হবে, তাই অনেকটাই সজনের শাক নিয়ে মাসি আর আমি কিন্তু বাঁচতে বসে গেছি। আর সকাল থেকে সেরকম সবজি কাটার কিছুই ছিল না, কারণ আগের দিন সব করে রেখে দিয়েছি। তো এই দেখো উনুন ছলে সব রেডি করা আছে, এগুলো রান্না হবে। আর পরে আবার রাতের জন্য যেগুলো লাগবে সেগুলো কেটে রেখেছিলাম। আর এই দেখো ঘর থেকে বেরিয়ে আরাধ্যাও স্নান হয়ে গেছে। আরাধ্যা রেডি করে দিয়ে আমি স্নান করে রেডি হয়ে গেছি। দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি। আজকে মাসিদের এখানে দশহারা পুজো, তাই আমরা কালকে চলে এসেছিলাম। তো সকাল সকাল এখন বাজে হচ্ছে 7:14। এখানে অনেক সকাল সকাল ওঠা, সব প্রস্তুতি, প্রচুর লোকজন আসবে। তো চলো সকাল থেকে দেখতে থাকো, আসছি আবার একটু পর। তো এই যে আলুটা দেখছো, এটা কিন্তু রাত্রের জন্য কাটা হচ্ছে। পোস্তর আর মাংস ছাড়িয়ে রাখা হচ্ছে, তারপর যতটা লাগবে আমি আর বৈশাখী করে নিচ্ছিলাম। আর এখানে অন্য অঞ্চলে রান্নার ভাত চেপে গেছে অলরেডি। মাছ হবে, শাক হবে, ডাল হবে, একটা টক হবে, অনেক রকম প্রিপারেশনই হয়েছিল। পটল আলুর তরকারি। আর এখানেও আমি মাছ ভাজতে বসে গেছিলাম। মাসি তখন ছিল না, মাসি রান্না করবে। মাসি পুজো দিতে গেছিলো আর আমাকে দিয়ে গেছিলো দায়িত্ব এখানে রান্নার ততক্ষণ। তো আমি রান্না করছিলাম, মাছটা ভাজছিলাম, তারপরে মাসি চলে আসে। আর এই যে আমরা খেতেও বসে যাই। এখানে আমরা খাইনি তখনও, বসছি সবাই মিলে, বৈশাখী, আমি, মানে মাসির বৌমা, রমেন, মঙ্গল, সবাই মিলে খাবার দাবার প্রথমে খেয়ে নিয়েছি, কারণ লোকজন তারপর এলে দিতে দিতে খুব অসুবিধা হয়। দেখো মাসি আবার রান্নাঘরে শাকটা করছে, আর তারপর আস্তে আস্তে বাকি রান্নাগুলো হবে। আজকে দশহারা পুজো, মনসা মন্দিরে মাসি পুজো দিয়ে চলে এসছে। মাসিরা সব উপোস থাকে, পুজোর পর খাবে। মাসিদের নিরামিষ আলাদা সব রান্না হবে, মাসিরা আলাদা খাবে তখন নিরামিষ দুপুরবেলায় পুজো হওয়ার পর। আর এখানে শাকটাতে মাসি জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে আবার বাড়ি যারা বাকিরা লোকজন এসে তাদেরকে মাসি দেখছে, যে কথা বলছে। এখানে ভুনি, মাম্পি ওরাও চলে এসছে বোলপুর থেকে। মিমি, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর দিদিরাও এরপরে খেতে বসে যাবে। আর ওদিকে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি রান্নায়, নিরামিষ খাবে তার জন্য কিন্তু আমি পটলের তরকারি গ্যাসে করে দিচ্ছিলাম নিরামিষ। এটা দায়িত্ব আমার করেছিল, বানিয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরে যেগুলো নিরামিষ হয়েছে নিরামিষ করা হয়েছে, বাকি দিদি তরকারি দিয়ে খাবে। আর এই যে দিদিরাও চলে এসছে, খেতে বসে গেছে, সবাইকে মুড়ি খেতে দিচ্ছে। তো দিদিরা খেয়ে নিক, অনেক বেলা হয়ে গেছিলো। তারপর দেখো সবাই মিলে গল্প আড্ডা, সবাই একসাথে বসলে যা হয় না। তারপরে একবারে আর ভিডিও শ্যুট করিনি, একবারে ভাতের দুপুরে দেখো ছবি তুলছি, কারণ আর দিদিদের সাথে গল্প আনন্দ করতে গিয়ে আর ভিডিও করা হয় না। তো এটা ও আর আমি মিলেই খাবার দিচ্ছিলাম, দুজনা মিলে। দুপুরে তখন অনেক কি বেজে গেছে, প্রায় 2-2:30 বাজতে যাচ্ছে তখন। তারপরে আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরেই মেন কাজ, সেটা হচ্ছে মাসিদের যে চোটে ঠাকুরকে যেটা দেওয়া হয়েছিল সেই পাঁঠাটা ছাড়ানোর ব্যবস্থা চলছে। এটা রাত্রে রান্না হবে। তো এই যে মাংস করা হচ্ছে, কারণ সবাই আছে। দিদি পোস্তটা চাপিয়েছে, দিদি বললো আমি পোস্তটা করে দিচ্ছি। দিনে তো তোরা করেছিস, তো দিদি এই পোস্ত চাপিয়েছে আর আমার সাথে গল্প করছে যে আমি এই অবস্থায় আছি, আমার ছবি তুলবি না কিন্তু তুই, আমাকে বলছে। আর আমিও মজা করছি যে তোমার ছবি তুলবো, দেখো। আর এদিকে ওরা মাংস রেডি করছে কেটে কুটে, বাইরে থেকে নিয়ে এসেছি এই কাটুনিগুলোকে। লোকজন ছিল প্রচুর। মাম্মা দেখো এই ভাগ
খানিকটা মাংস কষতে বসিয়ে দিয়েছি বিকাল দিকেই, কারণ এটা কিছুজন তাড়াতাড়ি খেয়ে চলে যাবে, তাদের জন্য আমি বসিয়ে দিয়েছিলাম মাটনটা। তারপরে রাত্রে আবার রান্না হয়েছে। আর এখানে দিদি উঠোনটা ঝাড় দিচ্ছে, দেখো ঝাঁট দিয়ে বেড়াচ্ছে, গোটা উঠোন, বিশাল বড় উঠোন। আর রাত্রে দেখো রান্না আবার মাটনটা চাপানো হয়েছে, এটা বেশি পরিমাণে মাটন আলু দিয়ে হচ্ছে। এটা মেশো রান্না করছিল, তো মেশো হোটেল আছে, মেশো খুব ভালো রান্না করে, তো মেশোই বাকিটা দেখে নিচ্ছিল। আর ভাতটা হয়েই ছিল, আলু পোস্ত ছিল আর মাংস, আবার কি চায় রাত্রের দিকে। আর লোকজন ছিল অনেক, বোলপুরের সবাই ছিল, কিন্তু তারা কিন্তু রাতে খেয়ে চলে আসে, কারণ খুব গরম, থাকার একটু অসুবিধা হতো ওদের, তার জন্য। আর এই যে সবাই সন্ধ্যেবেলায় বসে আমরা গল্প করছি। আর বাড়িতে অনেক লোকজন, মণিমাসির বাড়ি থেকে এসছে, বোলপুর থেকে এসেছে, প্রচুর লোকজন। তাই দেখো রাত্রে খাবার দাবার নয়, কিন্তু এটা সরি, এটা কিন্তু তার পরের দিন সকালে আমরা খাচ্ছি। সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। রাতে কিছুটা ভাত ছিল, সেই ভিজে ভাত নিয়ে বসেছি। আর যে উঠোনে ছেলেরা খেলা করছে, আমাদের স্নানও হয়ে গেছে, পরের দিন সকালের ভিডিও এটা। আমি ভুল করে রাতের কথা বলে যাচ্ছিলাম। তারপরে অনেক লোকজন ছিল, খাওয়া দাওয়ার পরিবেশন আর ভিডিও করতে পারিনি, সন্ধ্যা থেকে গরমটাও বেশ ছিল, কাজও ছিল। তো আবার সকাল থেকে শুরু করছি। ছেলেগুলো খুব খেলা করছিল। আর কি করব, আমরা এদিকে এটাও কিন্তু অনেক সকাল, প্রায় 6টা 6:30 হবে না তখন, কারণ খেয়ে নিয়েছি, যেহেতু দেরি হবে, দেরি করেই ভিডিওটা শুরু করেছি। আর এই যে মাসিরা সব ফ্রিজে মাংস ছিল, গন্ধ বেরোচ্ছিলো, যার জন্য ফ্রিজটা পরিষ্কার করেছিল। তো চলো আজকের ব্লগটা এতটাই থাক, কাল আবার দেখা হবে।